মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি আর হবে? কয়েকদিন পর তো শ্বশুরবাড়িতে সেই রান্নাঘরে গিয়েই পড়ে থাকতে হবে। আর তাই পড়াশোনা না করিয়ে ঘরের কাজকর্ম শিখাও বাপু। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা, কেমন আছো কলিজারা? নিয়ে চলে আসলাম রুজিন আক্তার পেজ থেকে, আমি রুজিন আপু, তোমাদের জন্য নতুন একটা ভিডিও। সত্যি কি তাহলে মেয়েদের কোনো ভবিষ্যৎ বলতে আর কিছুই নাই শ্বশুরবাড়ি ছাড়া? 2 দিন পর যে কোনো দুর্ঘটনা বশত আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, কি গ্যারান্টি দিতে পারবেন? সত্যি কি তাহলে আপনারা ভবিষ্যৎবাণী জানেন? যাই হোক, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রতিটি ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা থেকে শুরু করে সকলেই শিক্ষার অধিকার রয়েছে তাদের 5টি মৌলিক অধিকার। আর তাই দুজনেরই রয়েছে সমানভাবে। আমরা বাঙালি ভাই, অত কিছু বুঝি না। আমরা শুধু বুঝি মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দিব, শেষ দায়িত্ব, তাই না? কিন্তু পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা হয়, সাংসারিক ঝামেলার উপর নির্ভর করে যদি কোনো সংসার বিচ্ছিন্ন হয়, তখন মেয়েটার অবস্থা কী হবে ভেবে দেখেছেন? মেয়েটা যদি শিক্ষিত না হয়, মূর্খ হয়, কোনো কিছু কি করে খেতে পারবে ফিউচারে? অবশ্যই না। আর তাই মেয়েদেরও রয়েছে শিক্ষার অধিকার। কিছু বাস্তবতা তুলে না ধরলেই নয়। যেমন ধরেন, যতদিন বাবা মা বেঁচে থাকে ঠিক ততদিনই বাবার বাড়িতে মেয়েদের অধিকার থাকে। আর বাবা মা চলে গেলে বাবার বাড়িতে মেয়েদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কখনোই মেয়েদেরকে মূল্যায়ন করা হয় না। বর্তমানে অনেক সংসারে দেখতে পাচ্ছি, কোনো কারণে সংসারে বিচ্ছিন্ন হওয়ার পর একটি মেয়ে সাধারণত অনেক অসহায় হয়ে পড়ে। তখন পরিবারকেই আপনজন মনে করে। আসলে কি পরিবারের লোকজনরা আপনজন হতে পারে? মা বাবা ছাড়া বাবার বাড়িতে একটি মেয়ে কখনো কারো আপনজন হতে পারে না ভাই, কোনো দিনও না। মন থেকে কেউ তাকে সাহায্য করে না, ভালোবাসতে পারে না। তখন তো আপন বড় ভাইটিও চোখের সামনে দিয়ে চলে যায়, এমনভাবে চলে যায় যাতে তুমি দেখতেই পারেনি যে সামনে তার ছোট বোনটি রয়েছে। ভয়ে থাকে, আতঙ্কে থাকে, কখন বোনটি না জানি কোন আবদার করে বসে। কথায় আছে, বিপদে পড়ে দেখো আপন লোকগুলো চিনতে পারবে। যতটা সহজ মনে করছো, বাস্তবতা ততটা সহজ নয়। বাস্তবমুখী একটি কথা না বললেই নয়। সকল ভাই বোনদের মধ্যে যার আর্থিক অবস্থা একটু ভালো, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে মাথায় তুলে নাচে। মেয়ে, তুমিও পারবে যদি তুমি সময়ের মূল্য দিতে জানো, যদি তুমি নিজেকে এমনভাবে তৈরি করতে পারো যাতে অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজটি ফলো করে দিও।